লাইফে কখনো কাউকে খারাপ পরামর্শ দেয়নি। তো আজকে ভাবতেছি যে একটা কুবুদ্ধি শেখাবো। এই বুদ্ধিটা শিখলে কী হবে, আপনি সবথেকে বড় যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা পাওয়ার সবথেকে প্রচলিত একটা বুদ্ধি। শাসন করতে পারবেন পরিবারকে, কিংবা আপনার পরিবারে আপনার নিজস্ব একটা ক্ষমতা তৈরি হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাথে যারা আছে কিংবা যেখানে আপনি আপনার ক্ষমতা তৈরি করতে চান সেখানে মানুষকে আলাদা করা। হ্যাঁ, সাপোজ আপনার বাবা ভাই আপনি, এখন বাবা ভাইয়ের ভিতরে যে ইউনিটি আছে বা একতা আছে, এই একতাকে ভেঙে ফেলা। এই একতাকে ভেঙে ফেলার পরে আপনি আপনার পরিবারকে দেখবেন যে আপনার বাবাকে যেটা বলবেন আপনার বাবাও সেটা শুনবে, আপনার ভাইকে যেটা বলবেন আপনার ভাইও সেটা শুনবে। পলিটিক্সে এটা খুব প্রচলিত, এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। ইংরেজরা ভারতকে শাসন করার আগে ভারতের মুসলিম এবং হিন্দুদেরকে দুই ভাগে ভাগ করছিল। আর 1905 সালে বঙ্গভঙ্গ এর মাধ্যমে বাংলাকে দুই ভাগে ভাগ করছিল। আর ভারতের ভিতরে এই যে দ্বন্দ্ব, এটাকে টিকিয়ে রেখে 200 বছর আমাদেরকে শাসন করে। তো যদি আপনার কখনো মনে হয় যে আপনি ক্ষমতা চাচ্ছেন কিংবা পরাজিত করতে চাচ্ছেন, তাহলে এটা চেষ্টা করবেন যে ধর্ম, বর্ণ কিংবা বিশ্বাস এগুলাকে পুঁজি করে মানুষকে আলাদা আলাদা করে ফেলা। আলাদা আলাদা করার পরে আপনি তাদেরকে শাসন করতে পারবেন। রোমানেও সেম জিনিস হয়েছিল, সেখানে কৃষক, সৈন্য এবং সাধারণ মানুষের ভিতরে বিভেদ তৈরি করা হয়েছিল। একটা পক্ষকে অতিরিক্ত সুবিধা দেওয়া এবং আর একটা পক্ষকে যখন আপনার সুবিধা না দেওয়া হয়, এটার ফলে বিভেদ সৃষ্টি হয়। এটার ফলে তারা একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে যায়। এর ফলে কি হয় যে আপনার যে আপনার ইচ্ছাটা হাসিল হয়ে যাবে। আপনার এই বিষয়টা একটু ভেবে দেখা উচিত, আপনি কোথায় প্রয়োগ করবেন, এবং এটাও ভেবে দেখা উচিত যে আপনার সাথে এই রুলস প্রয়োগ করা হচ্ছে কিনা, আপনিও এই ডিভাইড অ্যান্ড রুলের ভিতরে পড়ছেন কিনা। বর্তমান বাংলাদেশে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি এবং আমাদের কোনো একতা নেই, যার ফলে আমাদেরকে যে কোনো সময় পরাজিত করা কিংবা আমাদেরকে শাসন করা খুব সহজ। এই ছোট্ট কুবুদ্ধির মাধ্যমে আপনাদের উপকার সাধনের চেষ্টা করলাম। আর এই মুহূর্তে আমি আছি পালু নদীর পাড়ে, এখনও কুয়াশা যায়নি, পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল। দেখাই এখনও বন্ধ আছে, এগুলো সব চায়ের দোকান বন্ধ, বাট আমি এখানে এসে উপস্থিত হয়ে গেছি আমার দায়িত্বের জন্য। ভালো থাকবে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গে। আল্লাহ হাফেজ।